আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যে একটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সকলে অবগত আছেন। এইখানে অফিস সহক ছিল 22টি শূন্যপদ। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 22 আগস্ট 2025 সকাল 10টা থেকে 11টা কুষ্টিয়া হাই স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা জানতে পেরেছেন, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা স্পেশাল আকারে সাজেশনটা কীভাবে পাবেন, কতটুকু কমানোপযোগ্য হবে, আর পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাও জানিয়ে দেবো যে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, কীভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিতে হবে, অ্যাডমিট কার্ড ছাড়াও কিন্তু আরও কাগজপত্র নিতে হবে, সেটা কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এখানে আপনারা একটু খেয়াল করবেন, আগামী 22 আগস্ট 2025 পরীক্ষা হলো সকাল 10টা থেকে 11টা। এটা কিন্তু 2025-এর নিয়োগ, 24/5/2025 কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। অফিস সহক পদ রয়েছে এখানে 22টি শূন্যপদ ছিল। বেতন গ্রেড 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এইখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে। লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে 019945736003, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন, যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। এখানে পরীক্ষা লিখিত আকার হবে। আবারও বারবার বলতেছি ভাই, লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষা যেহেতু দিতে যাবেন, দূর দূরান্ত থেকে যাবেন, সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার্থী কেমন, 1-2 নম্বরে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনাদের বলে দেয়, পরীক্ষার হলে আপনার যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে, তার সাথে একটা কলম, তার সাথে নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড। বিষয়টা ক্লিয়ার আপনাদের করে দেই। 3টা জিনিস অবশ্যই নেবেন, কলম, অ্যাডমিট কার্ড এবং জাতীয় ভোটার আইডি কার্ড। বিষয়টা আবারও ক্লিয়ার করি, প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে কিন্তু অবশ্যই হবে। বিষয়টা ক্লিয়ার, কারণ আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, কলম নিয়ে যাবেন, পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষা যেহেতু 10টায় শুরু, আপনারা যদি পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষার যে হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। বিষয়টা আপনাদের বারবার বলতেছি, তার জন্য আপনারা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপর বাসা থেকে বেরোবেন। পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বেরোবেন। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। এই প্রবেশপত্রটি যেটা আপনারা ডাউনলোড করছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার হবে। তার মানে লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার পর যে মৌখিক পরীক্ষা হবে, সেখানে নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড দিবে না কিন্তু। সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাডমিট কার্ডটা সাদা কালো, যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এটা সাদা কালো হলে চলবে না, রঙিন কালারের, কালারফুল, আবার বলতেছি কালারফুল 3 থেকে 4টা কপি করে অবশ্যই রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।